মুকুটের উজ্জ্বলতা হারিয়েছে কবেই, সিংহাসন আজ ধুলোর দখলে। তবু আভিজাত্যের দম্ভ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ভাওয়াল রাজবাড়ি। 5 একর জমিতে ছড়ানো এই ইটের মহাকাব্যে আজও কান পাতলে শোনা যায় ঘোড়ার খুরের শব্দ আর রাজকীয় ফরমান। বাংলার ইতিহাসের সেই সোনালী দিনগুলোর ধ্বংসাবশেষ ছুঁয়ে দেখতে আজ আমরা প্রবেশ করব এই বিশাল স্থাপত্যের অন্দরমহলে। প্রথম দর্শনেই এই রাজবাড়ি আপনাকে নিয়ে যাবে কোনো এক ধ্রুপদী যুগে। 360 কক্ষের এই বিশাল অট্টালিকার স্থাপত্যে মিলেমিশে একাকার হয়ে গেছে ইউরোপীয় রেনেসাঁ ও ইন্দো সারাসেনিক শৈলী। ভবনের লম্বা বারান্দাকে ধারণ করে আছে সারিবদ্ধ ডোরিক ও করিন্থীয় স্তম্ভ, যা শত বছর ধরে এই রাজকীয় কাঠামোকে আগলে রেখেছে। শ্বেত শুভ্র দেয়ালের বুক চিরে লাল রঙের সূক্ষ্ম কাজগুলো যেন শুভ্র বসনের রাজকীয় তিলক। নিচতলার প্রবেশপথে তাকালে চোখে পড়ে অর্ধাবৃত্তাকার বিশাল খিলান। এর পাশেই দাঁড়িয়ে আছে গথিক ঘরানার সরু ও তীক্ষ্ণ খিলান পথ। জানালার উপর লাল বর্ডারের কারুকাজ এবং লতাপাতার যে নকশা, তা তৎকালীন কারিগরদের নিপুণ হাতের পরিচয় দেয়। জানালার শাটলগুলো এমনভাবে তৈরি যা গ্রীষ্মের তপ্ত দিনেও প্রাসাদের ভেতরের পরিবেশকে স্নিগ্ধ ও শীতল রাখত। ভাওয়াল পরগনার ইতিহাসের পাতায় গাজী বংশের শাসন ছিল এক অবিচ্ছেদ্য অধ্যায়। তবে এই শাসনের মোড় ঘুরে যায় 1736 সালে, যখন শাসক দৌলত গাজী হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করে পথিমধ্যে প্রাণ হারান। তার প্রয়াণের পর শাসনভার নিয়ে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। দেওয়ান বলরাম রায় সঠতার আশ্রয় নিয়ে পরগনাটি নিলামে তোলেন। 1738 সালে নিজের নামে জমিদারি বন্দোবস্ত করে নেন। এর মাধ্যমেই অবসান ঘটে গাজী বংশের শাসনের। সূচনা হয় হিন্দু রাজাদের নতুন এক যুগের। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত বলরাম রায়ের বংশধরেরাই পর্যায়ক্রমে এই বিশাল অঞ্চলের অধিপতি ছিলেন। ভাওয়ালের বর্তমান রাজবাড়িটি যা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেটি নির্মাণ শুরু করেছিলেন এই বংশেরই জমিদার লোকনারায়ণ রায়। ভাওয়াল জমিদারের ইতিহাস যেমন উত্থান পতনের, তেমনই এক বিশালতা অর্জনের গল্প। একসময় এই জমিদারির 7 আনা অংশের মালিক ছিলেন গাছার জমিদার কালীকিশোর রায় চৌধুরী, কিন্তু ঋণের দায়ে তিনি সেই অংশটি নীলকর জেপি ওয়াইজির কাছে বিক্রি করে দিতে বাধ্য হন। পরে লোকনারায়ণের দৌহিত্র কালীনারায়ণ রায় চৌধুরী সেই হারানো অংশটি পুনরায় কিনে নিয়ে পুরো জমিদারিকে একীভূত করেন। তার সুযোগ্য নেতৃত্বে 1878 সালে তিনি রাজা উপাধি লাভ করেন। কালীনারায়ণের পুত্র রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই জমিদারির গৌরব ও সীমানা আরও বহুগুণ বাড়িয়ে দেন। তার সময়ে ভাওয়াল এস্টেট ঢাকা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বিস্তৃত হয়। তখন এই জমিদারির অধীনে মৌজা সংখ্যা ছিল 2274টি এবং মোট জমির পরিমাণ ছিল 45,916.30 একর, যার প্রায় 2/3 ছিল বনভূমি। ভাওয়ালের রাজবাড়ি ছিল ভাওয়াল এস্টেটের মূল পরিচালনা কেন্দ্র। পরিধি ও আয়ের দিক থেকে পূর্ব বাংলার নবাব এস্টেটের পরেই ছিল ভাওয়াল এস্টেটের জমিদারির অবস্থান। রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর ছিল 3 পুত্র সন্তান। তারা হলেন রণেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এবং রবীন্দ্র নারায়ণ রায় চৌধুরী। 1901 সালে রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যু হয়। এই সময় তার 3 পুত্রই ছিলেন নাবালক। সে কারণে জমিদারি বেঙ্গল গভর্নমেন্ট ভাওয়াল এস্টেটের অধীনে চলে যায়। পরে রানী বিলাসমণি এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রিট করেন। আদালত রানীর পক্ষে রায় দেন। 1907 সালে রানী বিলাসমণি মারা যান। এর আগে তিনি তার মেঝপুত্র রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর নিকট জমিদারি অর্পণ করেন। তিনি ভাওয়ালের সন্ন্যাসী রাজা হিসেবে অধিক পরিচিত। 1909 সালে দার্জিলিংয়ে রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর কথিত মৃত্যুর ঘটনা ঘটে। রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বড় ছেলে রণেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1910 সালে মারা যান। তিনি মারা যাওয়ার কিছুদিন পরেই ছোট কুমার রবীন্দ্র নারায়ণ রায় চৌধুরীও ইহলোক ত্যাগ করেন। তাদের সবাই ছিলেন নিঃসন্তান। এ কারণে 1912 সালে সরকার আবারও ভাওয়াল জমিদারি কোড অব ওয়ার্ডসের আওতায় নিয়ে আসে।
1921 সালে কথিত মৃত ভাওয়ালের মেঝকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সন্ন্যাসী বেশে জয়দেবপুরে ফিরে আসেন। পরে 1930 সালের 24 এপ্রিল তিনি ঢাকার অতিরিক্ত জজ আদালতে নিজের পরিচয় স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে মামলা করেন। আদালতের রায়ে প্রমাণিত হয় ওই সন্ন্যাসী প্রকৃতপক্ষে ভাওয়ালের মেঝকুমার। বিবাদী পক্ষ কলকাতা হাইকোর্টে আপিল করলেও 1940 সালের 29 আগস্ট বিচারপতি লিওনার্ড ক্যাস্টেলো পূর্বের রায় বহাল রাখেন। পরবর্তীতে লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করা হলেও 1946 সালের 30 জুলাই সেখানেও একই রায় বহাল থাকে। এভাবে ভাওয়াল সন্ন্যাসী মামলা ভারতবর্ষের ইতিহাসে অন্যতম আলোচিত ও যুগান্তকারী মামলা হিসেবে স্বীকৃতি পায়। ভাওয়াল রাজবাড়ির স্থাপত্য শৈলীকে পূর্ণতা দিতেই এর পাশে নির্মিত হয়েছে একটি সুদৃশ্য মন্দির। রাজবংশের ধর্মীয় ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে ভাওয়াল রাজ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, যা আজও রাজবাড়ি প্রাঙ্গণের ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। ভাওয়াল রাজবাড়ির কোল ঘেঁষেই অবস্থিত এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 1905 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি তৎকালীন ভাওয়াল রানী বিলাসমণি দেবীর নামেই নামকরণ করা হয়েছে। বর্তমানে ভাওয়াল রাজবাড়ি আর কেবল ইতিহাসের সাক্ষী হয়েই সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি জনসেবার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশাল এই স্থাপত্যটি বর্তমানে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সময়ের বিবর্তনে ভাওয়াল রাজবাড়ির সেই রাজকীয় জৌলুস আজ ম্লান, কিন্তু এর প্রতিটি ইট আর খিলানে আজও মিশে আছে ইতিহাস আর রোমাঞ্চকর রহস্য। সন্ন্যাসী রাজার সেই অমীমাংসিত গল্প আর ঐতিহ্যের আভিজাত্য নিয়ে আজও সগর্বে দাঁড়িয়ে আছে স্থাপত্যটি। এই মহাকাব্যিক অট্টালিকা আমাদের মনে করিয়ে দেয় বাংলার এক স্বর্ণালী অধ্যায়ের কথা, যা আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল।